রবিবার গোটা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগাছিয়াতে মাঙ্গলিক ননী ভবনে একটি কুকিং অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন ও অতিথিদের বরণ করে নেওয়া হয়। সাতগাছিয়া সমবায় সমিতির পরিচালনায় এই কম্পিটিশনের আয়োজন করা হয়। এদিনে মোট ১৯ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। মূলত গ্যাস ব্যবহার করার সময় সাবধানতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার বিষয়ে সচেতন করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন উত্তর তাদের পক্ষ থেকে। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে গ্যাস সরবরাহকারীদের বিশেষভাবে সংবর্ধিত করা হয় এবং রন্ধন প্রতিযোগিতায় প্রতিযোগিনীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত গ্যাস পেট্রোলিয়ামের দুর্গাপুর শাখার সেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুরজ বৈদ্য, শক্তিগড় শাখার ডিস্ট্রিবিউটর রাজীব ভৌমিক, জামালপুর শাখার ডিস্ট্রিবিউটর অঞ্জনা সাহা, সাতগাছিয়া সমবায় ও গ্যাস সরবরাহকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত সৌমিত্র মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ডিস্ট্রিবিউশন হবে তো এবার কি হলেন? খুবই ভালো লাগছে আমাদের সাতগাছিয়া সমবায় ভারত গ্যাসের তরফ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, আমাদের সাধারণ বাড়ির মহিলাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, সেই জন্য আমাদের খুবই ভালো লাগে। এই ধরনের অনুষ্ঠানে আগে যোগদান করেছেন কখনো? না, আগে করিনি, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। আজকে কি রান্না করলেন? আরও এরকম বড় করে আরও হয় আমাদের সমবায় যেন। এই প্রতিযোগিতায় আপনার স্থান প্রথম কি রান্না করেছেন আপনি? আমি মোচার ধোকার মেলবন্ধু। আপনার নাম? আমার নাম সোমা আচার্য। গ্যাস পেট্রোলিয়ামের তরফ থেকে একটি রান্নার কম্পিটিশনের ব্যবস্থা করা হয়েছে, সেইখানে আমরা অংশগ্রহণ করি। এটা কোন জায়গা? এটা সাতগাছিয়া। কি রান্না? আমি চিকেন মহারানি রান্না করি। তারপরে এই রান্নার পর কি ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ পক্ষ থেকে? রান্না করার পর আচ্ছা, রান্না করার ওনারা কীভাবে আমরা কীভাবে রান্না করতে পারবো বাড়িতে নিশ্চয়ই দেখাবেন, ডেমো বা কিছু একটা নিশ্চয়ই আমাদের বলবেন। তাই মূল উদ্দেশ্য সেটা শেখার। রান্নার বিষয়টা কি বলবো? বিষয়টা যাদেরা ওনাদের যেটা ভালো লাগবে কতটা আশাবাদী এসেছি হয়েছে এইটুকু অংশগ্রহণ আনন্দ। আপনি কতটা আশাবাদী? আপনার প্রিপারেশন আপনার আমরা সে তো একটা থাকবেই, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টা দুয়েক, তাই এটা আশা নিয়ে আছি বলেই তো দাঁড়িয়ে আছি, সেটা তো একটা থাকবে। আমার নাম দোলা মুখার্জি। জায়গায় এসছেন? আমাদের ভারত গ্যাসের পক্ষ থেকে আমাদের সমবায়ে এসেছি সাতগাছিয়া সমবায়। কি কারণে এসছেন? এখানে একটা আমাদের কম্পিটিশন 20 জনের মধ্যে কম্পিটিশনটা রান্না। আমাদের যে যাতে আমাদের এইটা একটা সার্ভে হচ্ছিল যে কীরকমভাবে এটা মানে গ্যাসের যে আমরা কীরকমভাবে ব্যবহার করব, সেটার একটা আমাদের সার্ভে চলছিল সাতগাছিয়া সমবায়ের পক্ষে। সেই জন্য গ্যাস কীভাবে ব্যবহার করা যায়, যাতে কোনো মানে সমস্ত সেফটি থাকে ঠিক মতো, সেই জন্য এটা একটা হচ্ছে। কি রান্না করছেন? আমি আজকে রান্নার রেসিপিটা করছি মোচার ধোকা। সবাই দেখুন এখনকার বাচ্চারা সব একদম মানে মাংস, মাছ, ডিম এসব ছাড়া কিচ্ছু খেতে চায় না। সেই জন্য একদম নিরামিষ একটা রান্না, যেটার মধ্যে প্রচুর মোচা আছে, যেহেতু ফাইবার আর প্রোটিন দুটোই আছে। সেই জন্য আমরা চাইছি এটা মানে রান্নাটা করতে যেন কীরকম হবে। রান্না করার পর কীভাবে রান্না করার পর সিদ্ধান্ত সিদ্ধান্তটাকে আমাদের বিচারক করলো রান্না করার পর। এটা আমি কীরকম প্রসেসে করেছি সেটা জিজ্ঞাসা করছেন। এটা দুরকম ডাল, যেমন ছোলা, মটরের আর মোচা, এগুলোকে বেটেছি। নিশ্চিত হবে নাকি? বুঝতে পারছি না এখানে সবাই আছে, দেখুন যে হবে এখন সবাইকার জন্যই অল দ্য বেস্ট। তাছাড়া আপনাদের টাইম কতক্ষণ আছে রান্না? আমাদের 1 ঘন্টা টাইম। আমার নাম সোমা। আমাদের 2024 মার্চ মাস থেকে আমাদের একটা সুরক্ষা সেফটি চেক ক্যাম্পেইন চলছে। আমাদের ঘরে ঘরে যে রান্নাঘর, আমার দায়িত্ব তাকে পরিষ্কার করে রাখা,
এবং তার সঠিক ইনস্টলেশন এবং এইগুলো আমরা অলরেডি শুরু করেছি। এবং আজকে তারই ভারত সরকার যে অয়েল কোম্পানি থেকে যে প্রোগ্রাম করেছে, আজকে আমাদের এই যে গ্রাহক আছে যারা, তাদেরকে সচেতনতা দেওয়ার জন্য আমরা একটা মিটিং হিসেবে এখানে আমাদের অয়েল কোম্পানিরা অ্যারেঞ্জমেন্ট করেছে। এবং আমরা এই সেফটির বিষয়টা ফার্স্ট আমরা দিয়ে দিয়েছি, কারণ আমাদের অয়েল কোম্পানির একটা ক্যাম্পেনিং হচ্ছে যে সেফটি ফার্স্ট সেফটি মাস্ট। তো সেই জন্য আমরা আমাদের ছেলেরা ঘরে ঘরে যাচ্ছে, সঠিক তার ইনস্টল আছে কিনা সেটা দেখছে, কীভাবে গ্যাসটা ইউজ করতে হবে এগুলো দেখছে। এবং তার সাথে আমাদের কিছু প্রোডাক্ট আছে যেগুলো এনার্জি এফিসিয়েন্ট হট প্লেট, যেগুলো কোনো সিলিন্ডার ধরুন বড় মাছ যাচ্ছে, তো এই হট প্লেটটা যদি ইউজ করে সেটা দেখা গেল যে একটা সিলিন্ডার 1 মাস যায়, তো এটা দেখা গেলো যে 1 মাসে কিছু বেশি গেল, তো কারণ বড়টা লাগে তো এটা ইউজ করে দেখা গেল 2টো সিলিন্ডার তার সাথে। এই সমস্ত সচেতনতা, তার সঙ্গে আমাদের যে সুরক্ষার 5টা মন্ত্র আছে, সেই মন্ত্র যেমন 5 বছর অন্তর রাবার টিউবকে চেঞ্জ করতে হবে, রাবার টিউব কেনার সময় আইএসআই মতো শিখে নিতে হবে, এবং আপনার রান্নাঘর যে আপনারই দায়িত্ব এবং কম্পিটিশন হয়ে গেলে আমাদের 3জন শেফ এসছেন কলকাতা থেকে, তারা দেখবেন, তারা যে যা রেসিপি রান্না করেছে সেগুলো তারা টেস্ট করে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড। এবং শুধু তাই নয়, বাকি যারা এসেছেন তাদেরকে আমরা মোটিভেট করার জন্য আমরা তাদের জন্য কিছু সান্ত্বনা অ্যাওয়ার্ড রেখেছি। আমরা আছে ফার্স্ট সেকেন্ড থার্ডের অ্যাওয়ার্ড আছে, এছাড়াও বাকিদের আমাদের অ্যাওয়ার্ড আছে। বিশেষ অতিথি হিসেবে আমাদের বিপিসিএলের সেলস অফিসার যিনি মিস্টার সুরজ বৈদ্য উনি আছেন, তার সাথে আমাদের ভারতীয় ডিস্ট্রিবিউটর আমার মালিক আছে রাজীব ভৌমিক, শ্রীকৃষ্ণ ডিস্ট্রিবিউটর অঞ্জনা সাহা, জামালপুর গ্যাসের, এছাড়াও আমাদের ভারত গ্যাসের এবং এইচপিসিএলের অনেক ডিস্ট্রিবিউটর এখানে আছেন, তারা সবাই এই আমার নাম সৌমিত্র মণ্ডল, আমার পরিচয় আমি গিয়েছি এক্সপিরিয়েন্স আমাদের ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটারে, আমি ম্যানেজার এবং আমি অনেক সময় দেখা যায় খোলা বাজারে গ্যাস সরঞ্জাম বিক্রি হচ্ছে, এটা কতটা সুরক্ষা রয়েছে? দেখুন, খোলা বাজারে যারা বিক্রি করে তারা তার জন্য ঠিকঠাক করে না, কারণ আমাদের ডিস্ট্রিবিউটার যেগুলো বিক্রি করে সেগুলো মূলত আমাদের কোম্পানি থেকে, এবং যে সমস্ত কোম্পানিরা অথেন্টিকেট মাল প্রোডাক্ট করে তাদের সঙ্গেই কোম্পানি ট্রায়াপ করে, এবং সেগুলোই আমরা কাস্টমার যাবে তুলে দিই। এবার খোলা বাজারে না তো কোনো গ্যারান্টি না কোনো সেফটি থাকে, তো আমি ওই যে মার্কেট থেকে না কিনে ডিস্ট্রিবিউটারের কাছ থেকেই কেনা উচিত, কারণ ডিস্ট্রিবিউটার একটা দায়িত্ব থেকে যাবে।